গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ফাইনালি আজ সেই দিন চলেই এলো যে দিনটাতে আমার দুষ্টু আজ প্রথম মুখে ভাত তুলবে, মানে আজকে আমার দুষ্টুর অন্নপ্রাশন। পুরো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা তো দেখতেই পেলে ডেকোরেশনের যত বাসন আছে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে উবুর করে রাখা হচ্ছে। ওদিকে তো সব সবজিও চলে এসেছে, পেঁয়াজ, এঁচোড়, আরও অনেক সবজি আছে, সব কাটতে বসে গেছে। এদিকে নিয়ে নিয়েছি ছোলার ডাল, সকালে জলখাবার হবে লুচি আর ছোলার ডাল। তো ছোলার ডালটা ওদিকে প্রেসারে বসিয়ে দেবো চটপট সেদ্ধ করতে। আর প্রেসারে সেদ্ধ হলে এখানে মানে যিনি রান্না করছেন তিনি বলেছেন করে দেবেন ছোলার ডালটা। আর লুচি যেটা হবে সেটা আমরা ঘরেই ভেজে ফেলবো, আমরা নয়, আমার মা, মাইমা, বদ্দি ওরাই সব ভেজেছে, আমি ওদিকে ব্যস্ত ছিলাম। তো এখনও গ্যাস জ্বালানো হয়। এই দেখো আমি ধূপকাঠি এনে দিয়েছি, তো ধূপকাঠি জ্বালাচ্ছে, উনি সব গোছগাছ করে না। আর আমি এদিকে একটা ভুজি নিয়ে এসেছি, দিয়ে ও ধূপকাঠিটা দিয়েছি, একটা দিয়েছিলাম, তা উনি বললো একটা নয় আরেকটা দাও। তো আরেকটা ধূপকাঠি আমি এবার এনে দিয়েছি, তো উনি জ্বালাচ্ছে। আমাদের আর এসব বিষয়ে চিন্তা ভাবনা করতে হয় না, নিজে নিজেই উনি সব কিছু গোছগাছ করে নিচ্ছেন। সকাল থেকে কতবার যে যাচ্ছি আর আসছি, এই ধূপকাঠি আনতে গিয়েই এইটুকু টাইমের মধ্যে দুবার গেলাম, তারপরে আবার গেলাম বাতাসা আনতে। এই দেখো আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, আমি কোথায় গেছি বলো তো? বাতাসা আনতে। আমি আরো তুলতে যাব তো, বসো না, বসবো না কিন্তু উল্টো উল্টো। এই টুসু বানিয়েছে আংটি না মারটা পড়েছি? মারটা ছোটো বাচ্চা এই দাবাস, ও বাবালে তো কান্না চুলো হয়ে গেছে। সকাল থেকে মেয়েটাকে একটা টিপও পরানো যায়নি, এত দুষ্টুমি করছে। একটু সাজাবো, একটু টিপ পরাবো, সেগুলো কিছুই করতে দেয়নি। এদিকে নিয়ে এসেছে মাংস, প্রচুর মাংস এখানে, আমি একা একা বাঁচতে পারছিলাম না, ওই জন্য টুসু এসে আবার আমাকে জয়েন করলো। ও ছিল বলে তাও তাড়াতাড়ি হয়ে গেল দুজনা মিলে। ওদিকে চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছটা বেছে ফেলেছি, আর আছে কাতলা মাছ। তো কাতলা মাছটা আগেই ধোয়া হয়ে গেছে। জল, এই যে আমাদের মহারানী, এই তো তাকাও। বাবা ওটা ধরবে নেই না, দিদিকে খুব চেনে। ওরে বাবা কত হাঁটি। শোন না, একটু সরো। আজকের এই দিনটা সুন্দরভাবে তোলা থাকলো আমার দুষ্টুর জন্য। ভবিষ্যতে যখনও বড় হবে তখনও দেখবে ওর অন্নপ্রাশনে কি হয়েছে, কিংবা আমিও যদি কোনো দিন না থাকি তাহলেও ও আমাকে দেখতে পাবে। আমার মা এরকম ছিল, তাই না? যাক, আর ভারী ভারী কথা বললাম না, স্নান টান করিয়ে মেয়েকে নিয়ে যাই। জল পেয়ে তো ভীষণ খুশি, জলের থেকে উঠতেই চাইছে না, এত গরম পড়েছে। যখন মিষ্টির অন্নপ্রাশন হয় তখন ব্লগিং তো দূরে থাক, আমার কাছে একটা ফোনও ছিল না, কিন্তু ওর ছবিগুলো সব অ্যালবামে তোলা রয়েছে সুন্দরভাবে। তবু ভাবি যদি থাকতো একটা, আমার যদি এরকম ফোন থাকতো হাতে, তাহলে ওর অন্নপ্রাশনটাও সুন্দরভাবে তুলে রাখতে পারতাম। ওর অন্নপ্রাশন আরও বড় হয়েছে,
অনেক ধুমধাম করে ওর অন্নপ্রাশন হয়েছিল। দুষ্টুটা তো অল্প কজন লোক নিয়ে করা হয়েছে, কিন্তু আমার মিষ্টির অন্নপ্রাশন অনেক বড় করে করা হয়েছে। তো তোমরা দেখতেই পেলে শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি। দুষ্টুকেও রেডি করে দিয়েছি, মিষ্টিকেও রেডি করিয়ে দিয়েছি। ফটো টটো তুলে নিয়ে আমি মালা যেটা পরেছিলাম সে মালাটাতে এত গরম লাগছে খুলে ফেলেছি হাতটা। আর এদিকে এবার দুষ্টুর খাবারের জোগাড় করব। আমি আর সাথী এদিকে, সাথীও সাজাচ্ছে, আমি ওদিকে রেডি করছি। তো জায়গাটাকে সুন্দর করে একটু সাজিয়ে টাজিয়ে দিই, ফটো টটো উঠবে তো, নাহলে ভালো লাগবে না দেখতে। সবাই দাঁড়িয়ে রয়েছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1:45 মতো বাজে। সবাই চলে এসেছে। এবার ওকেও বসিয়ে দেবো আসনে, ওর দাদুর কোলে বসে খাবে, মানে আমার বাবার কোলে বসে। চলো জায়গাটা সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। ওর বাবা আশীর্বাদ করছে, ওকে খাওয়াবে, তখন কিন্তু মা বাবা থাকতে নেই। তো আমি ধান দুব্বো দিয়ে আমরা ভেতরে চলে গেছি। এবার বাবা আশীর্বাদ করে ওকে খাইয়ে দেবে। তোমরা সকলে আমার দুষ্টুকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে, কোনো বিপদই যেন ওকে ছুঁতে না পারে। আর সবথেকে বড় কথা, একটা সুন্দর সুস্থ মনের মানুষ যেন হয়। ভাত খা, এটা দিন খাবি, চুপ করে রয়েছে, দাও শুধু চামচটা মুখে দাও। ওদিকে আশীর্বাদ করতে করতে তোমাদের এবার দুপুরের মেনুটা কি হয়েছে বলে দিই। ভেজ ডাল হয়েছে, সঙ্গে আছে আলুর চিপস, আর আছে এঁচোড় চিংড়ি, এটা রয়েছে চিকেন কষা। আর যারা মাছ খাবে তাদের জন্য মাছ, চাটনি রয়েছে, এই যে হচ্ছে পায়েস। আর এখানে 2 রকমের মিষ্টি আছে, সাদা মিষ্টি, কালো মিষ্টি, যে যেটা খায় সবার জন্যই সব কিছু রাখা রয়েছে। স্যালাড তো কাটা হয়েছে, স্যালাডও আছে, চাটনি, পাঁপড়, আর আছে আইসক্রিম, আর তার সাথে আছে হাজমোলা। এই হচ্ছে আজকের মেনু। এখন সন্ধে 8টার মতো বাজে, রাত 8টার মতো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, টাইম পাইনি একদম, এখনও খাওয়া দাওয়া চলছে। একজন করে আসছে আর খেতে দিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। রাতের তরকারি ফরকারি সব আছে, এখন লোক আছে, গেস্ট আছে, খাবে দাবে, তারপরে এখন ছুটি, মানে মোটামুটি চলবে রাত 12টা অবধি। চলো আজকে ভিডিওটা আর বাড়াবো না, সামনের ভিডিওতে দেখাচ্ছি দুষ্টু কি গিফটে পেয়েছি। চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, বাই।